স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। হ্যালো। কে? আরে আমি রে, তোর মাসির ছেলে, ভুলে গেলি? কে? আরে ভাই আমি অয়ন রে। আরে অয়ন, আরে ভাই তুই কোথায়? সেই ভোর 4টে দিয়ে দাঁড়িয়ে আছি, এখন 5টা বাজে। চল আয়। ঠিক আছে আমি আসছি। কি রে ভাই, কোথায় রে? সাগরিকা ট্রি স্টলের সামনে, চল আয়। হ্যাঁ বল। ও তুই অয়ন? ছোটবেলায় একসাথে কত খেলেছি। কই আমার মনে পড়ছে না তো। তোর আর ভোলা অভ্যাসটা আর গেল না। চল চা খাবি? হুম। চলে এসেছি। হুম। মা মা এসে রাখো। কে কে অয়ন যে? ও বাবা কত বড় হয়ে গেছে, এসে এসে উঠে আসে উঠে আসে। নমস্কার মাসি, নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো হয়েছে বাবা, তুই আজকে এসেছিস। তোর মেসো আজকে বাজার থেকে পনির এনেছে। তুই ছোটবেলায় কত পনিরের তরকারি ভালোবাসতিস, আজকে তোকে পনিরের তরকারি করে খাও। আরে মাসি আজকে পনির চলবে না, একটু চিকেন মাটন করলে হেভি হয়, পুরো জমে ক্ষীর। চিকেন? তুই তো ওসব খেতিস না, আর আমাদের বাড়িতেও সব তো নিরামিষ হয়। চিকেন কোথা থেকে দেবো তোকে? আরে মাসি এখন আমার সব চলে। ঠিক আছে পনিরই করো, খেয়ে নেবো। চল এখন একটু ফ্রেশ হয়ে নে, বিকালে একটু বন্ধুদের সাথে তোকে দেখা করতে নিয়ে যাবো। চল। আরে মা, আজকে মাসি পনিরের তরকারিটা যা রান্না করেছিল না, পুরো তুই কি প্রথম খেলি নাকি? আর না ভাই, কিন্তু আজকে একটা সেই ফাটাফাটি ছিল। তোকে এসে থেকে দেখছি কই তুই বাড়িতে একটাও কল করিসনি। আরে ভাই তোকে তো বলা হয়নি, মম ড্যাড না মানালি ঘুরতে গেছে, কৃষি অ্যাডভেঞ্চার আছে না, আমাদের অল্প খরচে সেই খাওয়া দাওয়া, লাক্সারি রুম, সেটটা ভাঙা। ঠিক আছে তুই একটু রেস্ট নে, আমি একটু বাইরে থেকে আসছি। এই দেখ, এই আমার দুই বন্ধু, এই যে শুভ আর এই যে পুষ্পেন্দু, পুষ্পারাজ। পুষ্পারাজ, এই না ভাই সিগারেট খা। আরে ভাই আমরা সিগারেট খাই না ভাই। আরে তোমরা সিগারেট খাও না? না। চিল ব্রো, আজকাল সব চলে। আরে তুই তো এসব খেতি না, আর যেসব লোকেরা সিগারেট খেতে তাদেরকে সহ্য করতে পারতি না। আরে ভাই চিল, আজকাল সব চলে। আরে ভাই দাঁড়া, একটা খুব ইম্পর্টেন্ট কল আসছে। হ্যালো হ্যালো হ্যালো।
এই ছেলেটার সঙ্গে আমার মাসির ছেলের কোনো মিল নেই। তাহলে ভাই এটা কি? আর আমার মাসির ছেলে চোখে চশমা পরতো। ওর ছোটবেলায় চোখে একটা বল লেগে গেছিল, ও চশমা পরতো। আর এর আবভাব আচার আচরণ কোনোটাই আমার মাসির ছেলের সাথে মেলে না। তাহলে ভাই এটা কি? ওটাই তো আমারও প্রশ্ন। চল এখন বাড়ি যাই, পরে ব্যাপারটা দেখছি। হ্যাঁ মাসিমণি, কেমন আছো? একা একা মানালি ঘুরতে চলে গেলে? হ্যাঁ? কেন, অর্ণব বললো? আচ্ছা মাসিমণি, তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, একটু দেখো। চেনো না? আচ্ছা ঠিক আছে। তাহলে অয়ন কোথায়? হ্যালো, পাখিটা খুব চিল্লাচ্ছে নাকি রে? দেখে যেন পালাতে না পারে। মনে রাখিস, এটা ভোর বলি, কিন্তু আমি শুধু অসৎ পথেই চলি। 14ই আগস্ট কাটলে 15ই আগস্টে আর সূর্য দেখতে হবে না ভারতবাসীকে। ওই পাখিটাকে একটু সামনে রাখিস। আরে অয়ন না, এত রাত্রে একা একা কি করছে? হ্যালো, শুনেছিস পুষ্পেন্দুকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একটু আজ রাতে অয়নের উপর নজর রাখিস তো। হ্যালো, হ্যাঁ আমি তো বাইরেই আছি। হ্যাঁ ও বেরোলে আমি ওকে ফলো করছি। ঠিক আছে রাখ রাখ রাখ, ও বেরিয়েছে। বেশি চালাকি না। আরে বোমরা ডিফিউজ করতে হবে। কাটাটা খুঁজ।
এখানে এলি কিভাবে? সেদিন ক্যাটারিং থেকে বাড়ি ফেরার পথে। আরে অয়ন্যা এত রাত্রে একা একা কি করছে? সব বুঝলাম, কিন্তু আসল অয়ন কোথায়? কি রে তুই এই সময় এখন এখানে? ওরা ওদিকে বলছি ওদিকে ওরা চল 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 এখান থেকে পালা এখন, চল। পুলিশ 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 পুলিশ। আজকে যখন ওখানে ছিলাম তখন ওদের একটা গুন্ডা ছিল। তোদের বসের খবর দে, তাই থাকে তোদের বস। আমি কিছু জানি না, আমি শুধু জানি ডিআরএসআর থার্ড হোম। ডিআরএসআর থার্ড হোম? সেদিন গাদিয়ারাতে একটা হোটেলে দেখেছিলাম জিআরএসআর, তার মানে গাদিয়ারা রিভার সাইড, আর মানে রাইট, মানে ডান দিকে 3 নম্বর বাড়ি। চল চল। সবই তো ভালো ভালো হলো, কিন্তু আমার মাসির ছেলে আসল অয়নকে খুঁজে পেলাম না তো। কোথায় থেকে আওয়াজ আসছে বলতো? আরে অয়ন অয়ন অয়ন, আরে তুই কিভাবে এখানে এলি? অয়ন অয়ন অয়ন, আরে অয়ন ওর মুখটা খোল, জল জল। এখানে কিভাবে এলো জলটা? আর তোল তোল, ভালোভাবে তোল, সাবধানে তোল। তোকে দাঁড়া, চেয়ারে বসা, চেয়ারে বসা। হয় নয়, তুই কিভাবে এলি এখানে? সেদিন ভোরে যখন তোকে কল করছি তখন আমি ওদের গাড়ির পাশ দিয়ে যাই আর ওদের সব কথা শুনে ফেলি যে 15ই আগস্টে বোম ব্লাস্ট করার প্ল্যান করছে। আর সেই সময় ওরা আমার মুখে কিছু একটা দিয়ে আমাকে অজ্ঞান করে দেয়, আর তারপরে আমার কিচ্ছু মনে নেই। চল ওকে বাড়ি নিয়ে যাই, আজ তো আবার 15 আগস্ট, ওকে একটু ডাক্তার দেখিয়ে চল বাড়ি নিয়ে যাই, চল।